বন্ধুরা, কৌশিকী অমাবস্যা 2024-এ কবে পড়েছে? খুব শীঘ্রই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার সঠিক তিথি ও তারিখ এই ভিডিও থ্রু আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, দেবী কালীকে বিভিন্ন রূপে পূজা করা হয় হিন্দু সনাতন ধর্মে। এদিকে সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা অনেক অমাবস্যার মধ্যে একটি প্রধানত অমাবস্যা বলেই মাননীয়। সোমবার শিবের আরাধনার দিন। এই দিন বিশেষ বিশেষ দিন এক পড়েছে। বছরের শুরুটাই পড়েছিল সোমবার এবং পবিত্র দিন হিসেবেও সোমবারটি বেছে নেওয়া হয়েছে। বেশিরভাগ পূজা তিথি ও বিধি বিধানে নানা রকমের শুভ দিনই সোমবার পড়ছে, তাই এই বছর অর্থাৎ 2024-এর সোমবার তিথিটি অনেক অনেক শুভ। বন্ধুরা, সেই দিনই 2024 সালে সোমবতী অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে। কবে পড়েছে, কবে পালিত হবে, কিভাবে পালিত হবে, তারিখ ও সময় সব জেনে নেব। কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে বিশেষভাবে পালিত করা হয় পূজা। তারাপীঠের সেই দিন বিশেষ তন্ত্র সাধনাও হয়ে থাকে। এই বিশেষ পূজা পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্ন থেকেই চালু হয়ে যায়। দেবী তারার পূজা উপলক্ষে এই দিন বহু তারা মায়ের ভক্তরা তারাপীঠে আসেন। এছাড়া কথিত রয়েছে তন্ত্র সাধনায় এই রাতকে তারা রাত বলা হয়। তাই যারা তান্ত্রিক রয়েছে তারা এই রাত্রি অতি আগ্রহে তারা অপেক্ষা করে থাকে নানা রকমের কাজের সিদ্ধি করার জন্য এবং তারা একে তারা রাত বলে মান্যতা দেয়। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে স্বর্গ ও নরক দুই দরজাই খুলে যায়। সেই সময় সাধনায় বসেন। ফলে কৌশিকী অমাবস্যার তিথি তাৎপর্যপূর্ণ। দেখা যায় কবে পড়েছে, এর সঠিক তিথি ও সময়টি কি। কৌশিকী অমাবস্যা 2024-এ কৌশিকী অমাবস্যা পালিত হবে 2 সেপ্টেম্বর, অর্থাৎ সেই দিন হচ্ছে 16 ভাদ্র। 1 সেপ্টেম্বর শেষ রাতে 5:51 কিন্তু এই কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়ে যাচ্ছে। তারা মা হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা। মনে করা হয় কৌশিকী তারাই বিশেষ করে আর এক রূপ। তাই কিন্তু এই রাতে বা অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বা তারা অমাবস্যা বা তারা মায়ের রাত বলেই মান্যতা দেওয়া হয়। কৌশিকী অমাবস্যার বিভিন্ন তাৎপর্য রয়েছে। এই অমাবস্যা সিদ্ধি কাজ করার জন্য নানা রকম তন্ত্র সাধনা, টোটকা, উপায় ও বশীকরণ করা হয়ে থাকে। এই বিশেষ দিনে আপনাকে বিশেষ কিছু কার্য করা অতি ভালো, যেটি আপনার সংসারের জন্য অনেক অনেক মঙ্গল এবং এই দিন এই কার্যগুলি করলে সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি সবই বজায় থাকে। বন্ধুরা, বিশেষ করে মান্যতা আছে কি তারাপীঠে এই দিন লক্ষ লক্ষ মানুষ সমাগম ঘটে এই তিথিতে। কয়েক বছর ধরে এই তিথি হাওড়া ও রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চলাচলও করানো হয়, কারণ এই সময় প্রচুর পরিমাণে লোক বা ভক্তরা বিশেষ করে মা তারার কাছে যান ওনার পূজা ও আরাধনা করতে। এই দিন কিভাবে মায়ের পূজা ও আরাধনা করবেন সেটি জানিয়ে দেব। সর্বপ্রথম এই দিন চেষ্টা করবেন মাকে খুব সুন্দরভাবে লাল জবা এর সাথে পদ্ম ও বেল পাতা দিয়ে এবং নীলকণ্ঠ ফুল সহকারে মাকে সাজাবেন। কৌশিকী অমাবস্যার দিন মাকে অবশ্যই সুন্দর করে সাজানোর পর মাকে আলতা সিঁদুর অর্পণ করবেন। মায়ের সামনে অবশ্যই এই দিন প্রদীপ প্রজ্বলিত করবেন। যত পারবেন এই দিন প্রদীপ প্রজ্বলিত করলে খুবই ভালো বলে মান্য করা হয়েছে। বন্ধুরা, এই দিন যদি আপনারা বিশেষভাবে
পৌরাণিক ইতিহাস ঘাটেন তাহলে বোঝা যাবে এই দিন অতি শুভ, আবার অতি কিন্তু নিশুভ বলে মান্য করা হয়। কারণ যারা এই দিন মা বিশেষ করে মহামায়ার ইচ্ছা শক্তি জানেন তারা বুঝতে পারেন এই প্রদীপ প্রজ্বলিত করা কতটাই জরুরি। এই দিন অবশ্যই আপনারা কৌশিকী অমাবস্যা উপলক্ষে নিজের ঘরে সন্ধ্যাবেলায় সারা ঘর ভালোভাবে প্রদীপ দিয়ে আলোকিত করে রাখবে। বলা হয় এই দিন দুই দরজাই খোলা হয়, স্বর্গ ও নরকের দরজা। তাই এই দিন নানা রকম বশীকরণ ও টোটকা উপায় থাকে। প্রতিটি মানুষের গোপন শত্রু থাকে, যার কারণে কিন্তু মানুষের জীবনে নানা রকম সাকসেসে বাধা পড়ে, আয় উন্নতিতে বাধা পড়ে, জীবনে চলার পথে নানা রকম অশান্তি দেখা যায়। তাই এই দিন চেষ্টা করবেন আপনার ঘরের সদর দরজা একদম সন্ধে নাগাদ তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দুই পাশে একটু পরিমাণে তেলটি বেশি দিয়ে সরষার তেলে এবং মাটির প্রদীপ অথবা কাঁসা বা কোনো এমন প্রদীপ দেবেন, কাঁসা, তামা বা মাটির প্রদীপ। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আটার মধ্যে ভালো জল মিশ্রিত করে, আপনারা কিন্তু ঘরে রান্নাঘরে ব্যবহৃত আটা নয়, বাইরে থেকে আপনারা অল্প পরিমাণে আটা কিনে এনে তার মধ্যে গঙ্গা জল মিশ্রিত করে সামান্য টাইট একটি ডো করে নেবেন এবং সেটি প্রদীপের আকারে আপনার ঘরের সদর দরজায় দুইটো, তুলসী তলায় একটি, আপনার ছাদে যদি সিঁড়িঘর থাকে সেখানে একটি, এবং রান্নাঘরে একটি, আপনার ঠাকুরঘরের সামনে এবং যে কটা রুম আছে তার সামনে একটি করে অবশ্যই প্রজ্বলিত করা উচিত। এবং এটি সন্ধ্যেবেলা থেকে অন্তত 1 ঘন্টা অবশ্যই প্রজ্বলিত হয়ে থাকা উচিত। এর ফলে আপনার ঘরে কোনো নেগেটিভিটি জিনিস ঢুকতে ও প্রবেশ করতে পারবে না। এই দিন বিশেষ করে আপনার ঘরে যদি মা কালী থেকে থাকেন, মা কালী যে কোনো রূপ থেকে থাকেন, এই দিন মায়ের যদি মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই মাকে স্নান আদি করিয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করাবেন। এবং যদি চিত্রপট হয়ে থাকে তাহলে ভালোভাবে গঙ্গা জল দিয়ে মায়ের ছবি মুছে মাকে ভালোভাবে সিঁদুর পরিয়ে মাকে সুন্দর তাজা জবা, নীলকণ্ঠ এবং আপনার মনোপছন্দ বিশেষ পদ্ম ফুল ও গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। যদি আপনি একটি মালা অর্পণ করতে চাইছেন তাহলে লাল জবা ফুলের মালা অর্পণ করবেন। মায়ের পূজা করলে এই দিন আপনার ঘর থেকে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, নেগেটিভিটি, অশান্তি, রোগ, জ্বালা, নানা রকমের ঝামেলার হাত থেকে মুক্তি পাবেন। এই দিন অবশ্যই আপনার ঘরের সদর দরজায় হলুদ দিয়ে, যেটি ঘরের মেন পোর্ট, সেখানে অবশ্যই হলুদ জল করে লেপে দেবেন। এই দিন লাল জবা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে তুলবেন। এই দিন অবশ্যই মাকে 8টি বেলপাতার মধ্যে বিশেষ করে আপনারা বিশেষ লাল চন্দন লাগিয়ে দেবেন এবং প্রতিটি বেলপাতা সহকারে যখন নিবেদন করবেন আপনি আপনার সংসারের মঙ্গল কামনার অবশ্যই মায়ের কাছে করবেন। কলিযুগেই সবথেকে জাগ্রত দেবী হিসেবেই মান্য করা হয় মা কালীকে, এবং যে ব্যক্তি মা কালীকে সহায় করে এই দিন বিশেষ নিয়ম রীতি মেনে মায়ের পূজা অর্চনা ও ধ্যান নাম করে, সেই ব্যক্তির ঘরে কোনোদিনও কোনো প্রকার দুঃখ, দারিদ্রতা এবং নেগেটিভ প্রভাব বসবাস করতে পারে না। বলা হয়েছে মা কালী প্রত্যেকটি সন্তানকে ভালোবাসে। মা কালীর ভক্তরা কোনোদিনও নিরাশ হয় না। তার একটি কারণ, মা কালী কোনোদিনও তার ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেয় না। মা সর্বদা তার সন্তানদের পাশে ও সাথে সর্বদাই থাকে। তাই অবশ্যই নিজের মন দিয়ে মাকে ডাকুন এবং মায়ের পূজা খুব ভালোভাবে এই দিন ঘরের মধ্যে করুন। বন্ধুরা, এই দিন ঘরের মধ্যে নিরামিষ আহার করার চেষ্টা করবেন। অমাবস্যা বিশেষ করে উৎসর্গ করা হয়ে থাকে মা কালীর জন্য ও পূর্ণিমাটি নারায়ণ ও লক্ষ্মীর জন্য। তাই অমাবস্যা তিথিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল আদি একদমই খাওয়া উচিত নয়। এই দিন পোড়া জাতীয় খাওয়াও একদম মানা থাকে। বলা হয় যদি কোনো পুজো পাঠ বা পূর্ণিমা অমাবস্যাতে আপনারা পোড়া জাতীয় কোনো জিনিস খেয়ে থাকেন, এর ফলে আপনার ভাগ্যে তার বিশেষ বাধা দেখা যায়। তাই পোড়া জাতীয় জিনিস খেলে বলে কপাল পুড়ে যায়। তাই ভুল করেও আপনারা এই দিন নানা রকমের সবজি পোড়া খাবেন না। পোড়ার মধ্যে যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, তার সাথে নানা রকম রুটি ও পরোটা রয়েছে। এই দিন বিশেষ করে মায়ের নাম জপ করুন। বন্ধুরা, এই দিন ভুল করেও আপনি ঘর থেকে কিন্তু টাকা পয়সা কাউকে ধার দেবেন না। কৌশিকী অমাবস্যা আগামী সোমবার দিন আপনারা ভুল করেও কারোর বাড়ি থেকে দেওয়া কোনো প্রকার জিনিস খাবেন না। বন্ধুরা, বিশেষ করে যাকে আপনি শত্রু চোখে দেখেন বা যে আপনার ভালো দেখতে পারে না, সেই দিকে খেয়াল করবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এই দিন নিজের ঘরে রন্ধন করেই খাওয়ার।
তাই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হলো। সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, তাই নিজের দিদি, মা, ভাই, বোনদের সাথে অবশ্যই ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে ভিডিওটি পেয়ে তাদেরও উপকার হয়। এবং আশা রাখবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সম্পূর্ণরূপে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন। মা কালীর আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তির সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং তন্ত্রকথা, বাস্তুশাস্ত্র, টোটকা, উপায় ও পূজাপাঠ ভিডিও তথ্য পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা কালীর জয়।